তিন পাওয়ালা গাভী। এক বনে টোনা আর টুনি এবং যজ্ঞ কাকু কাকুলি কাক নামে দুই গোয়ালা দম্পতির বসবাস ছিল। টোনা আর যজ্ঞ কাক তাদের বাড়ির গাভীর দুধ বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো টোনা, সারাদিন কি গাভীর দুধই দহন করবে? বাজারে নিয়ে যাবে কখন? দুপুর যে গড়িয়ে এলো, সকাল ছাড়া তো কেউই দুধ কিনতে চায় না। এ কি টোনা, বালতিতে এতটুকু দুধ কেন? এই দুধ বিক্রি করে কি হবে? এই দুধ বিক্রি করে কি বেশি টাকা পাবো আমরা? পাবো না তো। আর দিন দিন আমাদের গাভীর শরীরের হাল যা হচ্ছে না, এর বেশি মনে হয় আর দুধ পাবো না আমরা। টুনি, আমরা তো আর গাভীকে ভালো মতো খাবার দিতে পারি না। গাভী সেজন্যই তো এত দুর্বল হচ্ছে। অভাবের জন্য যখন গাভীকে খাবার দিতে পারি না, তখন গাভীর কাছ থেকে বেশি দুধ আশা করাও আমাদের উচিত নয়। আর আমরা তো অসৎ ব্যবসায়ী নই যে দুধে জল দিয়ে দুধ বেশি করব। এই দুধ বিক্রি করে যা টাকা পাবো তাতেই খুশি আমি টুনি। আচ্ছা যাই টুনি, আমি বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসি। তুমি গাভীটাকে ঘাস খেতে দাও। এ কথা বলে টোনা দুধের বালতি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে যজ্ঞ কাকের বাড়িতে বাহ যজ্ঞ, আমাদের গাভীকে দুধ বৃদ্ধির ইনজেকশন দিয়ে তো ভালোই বেশি দুধ দিচ্ছে। শোনো যজ্ঞ, এখন তো আমরা গাভীর থেকে অনেক দুধ পাচ্ছি। আমরা যদি এই দুধে আরো বেশি করে জল মিশিয়ে দিই, তবে তো দুধ আরো বেশি হবে। বুদ্ধিটা কেমন যজ্ঞ, বলো তো? এই বুদ্ধি তো তুমি বলার আগে আমি ভেবে ফেলেছি কাকুলি। যাও যাও, তাড়াতাড়ি জল নিয়ে এসো। এক বালতি দুধে 2 বালতি জল মিশিয়ে দিব আজকে আমি। যজ্ঞ কাকের এ কথা শুনে কাকুলি জল নিয়ে আসে আর দুজনে মিলে তাদের গাভীর দুধে জল মিশিয়ে দেয়। এরপর যজ্ঞ কাকু তার গাভীর দুধ নিয়ে বাজারে চলে যায়। আর বাজারে যাওয়ার পর এই নাও কবুতর দাদা, আজ আমি অনেক দুধ নিয়ে এসেছি। আজকে কিন্তু আমাকে বেশি টাকা দিতে হবে। আমার গাভীর দুধ তো এই বনের সবচেয়ে খাঁটি দুধ, কোনো ভেজাল নেই আমার গাভীর দুধে। যজ্ঞ কাকের কথা শুনে মিষ্টির দোকানের ব্যবসায়ী কবুতর যজ্ঞ কাকের বালতিতে দুধ দেখে বলে, এ মা, কি টলটলে দুধ যজ্ঞ! এই দুধে তুমি নিশ্চয়ই অধিক জল মিশিয়েছো। আমি তোমার দুধ কিছুতেই নিব না। তোমার দুধে আমি কিছুতেই মিষ্টি বানাতে পারবো না। তোমার এই গাভীর দুধ অন্যখানে নিয়ে গিয়ে বিক্রি করো। ওই তো টোনা, টোনা দাদা দুধ নিয়ে বাজারে এসেছে। টোনা দাদা যে দুধ নিয়ে আসে, সেই দুধে কখনোই জল মেশানো থাকে না। ও টোনা দাদা, এদিকে এসো। আমি তোমার থেকে বেশি টাকা দিয়ে দুধ নিব। তারপর যজ্ঞ কাকের চোখের সামনেই কবুতর টোনার থেকে অনেক টাকা দিয়ে দুধ কিনে নেয়। এদিকে যজ্ঞ কাক সব মিষ্টির দোকানে ঘুরে ঘুরেও তার জল মেশানো দুধ বিক্রি করতে পারে না। আর যজ্ঞ কাক তার গাভীর দুধ নিয়ে রেগে বাড়িতে ফিরে আসে আর মনে মনে বলে, বাজারে টোনার গাভীর দুধের চাহিদা খুব বেশি, আর আমার গাভীর দুধ কেউ নিল না। এই টোনাটাকে আর কিছুতেই আমি দুধ বিক্রি করতে দিব না। এই বনে শুধু আমার গাভীর দুধই বিক্রি হবে। কি করে যে টোনার দুধ বিক্রি করা বন্ধ করি? পেয়েছি উপায়। আমি অনেক ভালো একটা উপায় পেয়ে গেছি। আজ রাতে আমি দেখাবো আমার কামাল। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এ কথা বলে যজ্ঞ কাক রাতের অপেক্ষা করতে থাকে। আর রাত হয়ে গেলে যজ্ঞ কাক ঘাসের মধ্যে বিষ মিশিয়ে সেই ঘাস নিয়ে টোনার বাড়িতে যায়। আর সেই ঘাস টোনার গোয়াল ঘরের গরুকে খেতে দেয় আর বলতে থাকে, খা খা, ঘাসগুলো ভালো করে খা। দেখি কাল থেকে তোর মালিক কি করে দুধ বিক্রি করে। খুব সৎ থাকার শখ টোনার, তাই না? এই দুধ বিক্রি করে তো তুই সংসার চালাস। এবার দেখি কাল থেকে টাকা তুই কোথায় পাস। এ কথা বলে চুপি চুপি যজ্ঞ কাক টোনার গোয়াল ঘর থেকে চলে যায়। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আর টোনা তার গোয়াল ঘরে মৃত গাভীকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! রাতেই তো আমার গাভীটা সুস্থ ছিল, আর সকাল হতেই কিভাবে আমার গাভীটা মরে গেল! কোন পাপের ফলে তুমি আমার কাছ থেকে আমার একমাত্র আয়ের পথটা কেড়ে নিলে ঈশ্বর!
টোনার এমন কথা শুনে টুনি ছুটে গোয়াল ঘরে আসে আর বলে, আর কেঁদে কি হবে বলো তো? যা হবার তা তো হয়ে গেছে। সব আমাদের কপালের দোষ গো, সব আমাদের কপালের দোষ। যাও টোনা, এই গাভীর শোক ভুলে গিয়ে অন্য কাজের খোঁজে যাও। প্রতিদিন টাকা না আনলে তো আমাদের ঘরে চুলা জ্বলবে না। তুমি জানো না, ঈশ্বর গরিবদের কষ্ট অনেক বেশি দেন। টুনির কথা শুনে টোনা কান্না থামিয়ে দেয় আর অন্য কাজ খোঁজার জন্য বাইরে চলে যায়। কিন্তু টোনা বনের কোথাও কাজ খুঁজে পায় না। তারপর টোনা বিষণ্ণ মনে বনের পথে পথে হাঁটতে থাকে। এমন সময় টোনা এক গাভীর কান্নার আওয়াজ শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। উহ, ব্যথা, আমি যে হাঁটতে পারছি না। কেউ কি আছো আশেপাশে? আমার কাছে এসো, আমাকে একটু সাহায্য করো। এরপর টোনা গাভীর কান্না শুনে গাভীর কাছে যায়। এ কি, এই গাভীটার তো দেখছি একটা পা কেটে গেছে। এ তো দেখছি 3 পাওয়ালা গাভী, আর কাটা পা থেকে তো অনেক রক্ত ঝরছে। এই গাভী, কি করে তোমার এসব হলো? তোমার পা কি করে কাটলো বলো তো শুনি। আমি রাস্তায় হাঁটার সময় হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়, আর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার এই পাটা কেটে গেছে। আমার পায়ে প্রচন্ড ক্ষত হয়েছে, খুব ব্যথা করছে। আমি আর পারছি না, আমি হাঁটতেও পারছি না। আমি মনে হয় মরেই যাব। আহারে, তুমি একটু বসো, আমি বন থেকে কয়েকটা ঔষধি পাতা নিয়ে আসছি। এক্ষুনি তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে উঠবে। এ কথা বলে টোনা বন থেকে কয়েকটা ঔষধি পাতা এনে সেই পাতার রস করে গাভীর পায়ে লাগিয়ে দেয়, আর গাভীর কাটা পা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এরপর গাভী একটু সুস্থ বোধ করে। তারপর গাভী টোনাকে বলে, এখন আমার পায়ের ব্যথাটা একটু কমেছে। তুমি না থাকলে আজ যে আমার কি হতো। ধন্যবাদ তোমাকে। আমি এখন যাই। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। না না, তোমার এই অবস্থায় আমি তোমাকে কোথাও যেতে দিব না। যদি আবার তোমার কোনো বিপদ হয়, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমার দেখাশোনা করব। টোনার এ কথা শুনে গাভী খুশি হয়ে যায়, আর টোনার সাথে 3 পাওয়ালা গাভী খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে টোনার বাড়িতে চলে যায়। এরপর, গাভী, খুব বড় মুখ করে তো আমি তোমাকে আমার বাড়িতে এনেছি। দেখো, এই দুটো শুকনো খড় ছাড়া তোমাকে খাবার দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। টোনা, তুমি আমার প্রতি যে উদারতা দেখিয়েছো, এতেই আমি খুশি। আমি তোমাকে একটা কথা বলিনি। আসলে আমি এক জাদুই গাভী। আমি সাধারণ দুধ দেই না, আমি সোনার দুধ দেই। তুমি আমার সোনার দুধ দহন করে বাজারে নিয়ে যাও, অনেক টাকা পাবে। গাভীর মুখে এ কথা শুনে টোনা ভীষণ খুশি হয়ে যায়, আর গাভীর সোনার দুধ দহন করে বাজারে নিয়ে যায় টোনা, আর অনেক টাকা পায়। এভাবে গাভীর সোনার দুধ বিক্রি করে টোনার দিন দিন উন্নতি হতে থাকে। আর টোনার এই উন্নতি দেখে যজ্ঞ কাকের ভীষণ হিংসা হতে থাকে। আর যজ্ঞ বলে, এক গাভীকে একবার মারলাম আমি, আবার এক গাভী এসে টোনার কপালে জুটেছে, তাও আবার টোনাকে সোনার দুধ দেয়। এ আমি কিছুতেই সহ্য করব না। এবার আর টোনার গাভীকে মারবো না, চুরি করে আনবো, কারণ এই গাভী দিয়ে আমার অনেক লাভ হবে। এরপর যজ্ঞ কাক তার মনের ভাবনা মতো রাতে চুপি চুপি টোনার গোয়ালে যায় সোনার দুধ দেওয়া গাভীর কাছে। আর যেই না গাভীর বাঁধা দড়ি খুলতে থাকে, তখনই গাভী এক ভয়ঙ্কর আত্মায় রূপ নেয় আর বলে ওঠে, তুই তুই আমাকে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছিস? তুই জানিস আমি কে? আমি হলাম এক জাদুই গরু। কোন উদ্দেশ্যে কে আমার কাছে আসে তা আমি আগে থেকেই বুঝতে পারি। আজ আমাকে চুরি করার শখ তোকে আমি মিটিয়ে দিব। যজ্ঞ কাক গাভীর এমন ভয়ঙ্কর চেহারা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে ওঠে, ওরে বাবারে, এ কোন গাভী রে? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আর লোভে পড়ে কোনো জিনিস চুরি করতে আসবো না। আগে আমি নিজের জান বাঁচাই, পরে বড়লোক হওয়ার চিন্তা। পালাও।
এ কথা বলে যজ্ঞ কাক টোনার গোয়াল ঘর থেকে পালিয়ে যায়। এদিকে সকাল হয়ে যায় আর টোনার গোয়াল ঘরে রাতে কি ঘটনা ঘটেছে তা কেউ বুঝতেই পারে না। আর টোনা টুনি তাদের 3 পাওয়ালা গাভী নিয়ে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।